ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া যেখান থেকে গেল মৌসুমটা শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরুটা করলেন নতুন মৌসুমের। নিজেদের 2025-26 মৌসুমের শুরুটা করল বড় জয় দিয়ে। ম্যাচের শুরুতেই ইয়ামালের পাস থেকে মায়োরকার রক্ষণকে বোকা বানান রাফিনিয়া। 7 মিনিটে স্কোর করেন এই ব্রাজিলিয়ান। প্রতিপক্ষ মায়োরকার মাঠে নেমে রীতিমতো দাপট দেখিয়েছে কাতালানরা। 72% বল দখলে রেখে পুরো ম্যাচে 24টি শট নেয় বার্সা, যার মধ্যে 8টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়োরকা 4 শটের মাঝে লক্ষ্যে রাখতে সক্ষম হয় একটি। 20 মিনিটের পর মায়োরকা গোলের সুযোগ হাতছাড়া করলেও লিড দ্বিগুণ করতে ভুল করেনি বার্সা। প্রতিপক্ষ বল ক্লিয়ার করতে না পারায় বল জালে জড়ান তোরেস। 2-0-তে লিড নেয় কাতালানরা। প্রথম 30 মিনিটের পর ম্যাচে বাড়ে উত্তেজনা, যার শুরুটা রেফারির উপর রাগ দেখিয়ে মায়োরকা কোচের হলুদ কার্ড দেখার মাধ্যমে। তবে স্বাগতিকরা প্রথম বড় ধাক্কাটি খায় 33 মিনিটে। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মনু মর্নালেসকে মাঠ ছাড়তে হয়। 39 মিনিটে এবার বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মুখ বরাবর পা তুললে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। পরে অবশ্য VAR-এ সরাসরি লাল কার্ড দেখতে হয় ভেদাত মিউরিকিকে। তিনি মাঠ ছাড়লে 9 জনের দলে পরিণত হয় মায়োরকা। এরপর 2 দফায় ইয়ামালের আক্রমণ থেকে বাঁচে স্বাগতিকরা। প্রথমার্ধের আগ মুহূর্তে রাফিনিয়ার বিরুদ্ধে লাল কার্ডের আবেদন ওঠে। বেপরোয়াভাবে ফাউল করলেও তাকে হলুদ কার্ড দেখান রেফারি। 2 জন খেলোয়াড় কম থাকায় বিরতির পর বার্সার প্রবল চাপে পড়ে মায়োরকা। ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও অবশ্য কাতালানরা কাজে লাগাতে পারেনি। ইয়ামাল তোরেসদের সুযোগ মিসের পর দানি ওলমো রাফিনিয়াদের প্রচেষ্টা ব্যর্থ হয় গোলপোস্ট আর রক্ষণের বাঁধায়। পরবর্তীতে বদলি নামলেও মার্কাস রাশফোর্ড ক্লাবের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর কিছু করতে পারেননি। তাছাড়া এই ম্যাচে অভিষেক হয়েছে বার্সার নতুন গোলরক্ষক গার্সিয়ার, যদিও তাকে খুব বেশি পরীক্ষায় পড়তে হয়নি। তবে শেষ বেলায় নিজের মুনশিয়ানা দেখান স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। ইনজুরি সময়ে বাঁ পায়ের বাঁকানো ট্রেডমার্ক শটে গোল করেন ইয়ামাল। 3-0 গোলের জয় নিয়ে নতুন মৌসুম শুরু করল বার্সেলোনা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।